Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. Feel me slowly fade away. As far as the wind will take me. Every day I feel time slipping, passing, skipping by. All the words I could say just can't really seem to stay. তো হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? ভালো আছো তো? আমরা ভালো আছি, মানে শরীর মোটামুটি ঠিক হয়েছে, কাশিটা হচ্ছে। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। আগের দিন যে দেখলে ননদের মেয়ের বিয়ে হয়েছিল, সেই বৌভাত আজকে 3 দিন পর বৌভাত। তো সেই বৌভাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে মানে বৌভাতে যাওয়াটা একদম অন্যরকম। এরকম ভাবে সেই কন্যাযাত্রী হয়ে বৌভাতে কোনোদিন যাইনি, এই প্রথমবার যাব। না কন্যাযাত্রী হয়ে বৌভাতে গেছি, অভিষেকের বিয়েতে গেছিলাম না, কিন্তু এরকম বাসে করে যাব আজকে আমরা। জানো, সোনারপুর থেকে বাস ছাড়বে, মানে সোনারপুর থেকে বাসে পুরো সোদপুর যাব। তার জন্য রেডি হয়ে নিলাম। স্কুল করে টোরে তো এলাম মেয়ের, কিন্তু ইচ্ছা করছিল না। বাবার খুব ইচ্ছা যে যাবে, চলো চলো। আর আমার ননদও বারবার বলছিল যে চলো, ভালো লাগবে, একসাথে যাব। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলো? টি 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 টি। এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, জানো তো, মানে ভীষণ ভালো লাগে আমার শাড়িতে এইরকম কাজ, বেশ জাকজমক টাইপের শাড়ি। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি, আমরা বেরোবো। আর মেয়েকে একদম হালকায় রেখেছি, যেহেতু অনেকটা দূর যাবে, রিল্যাক্সে নিয়ে যাব ওকে। সাজুগুজু কিছুই করাইনি বলতে পারো। ভাবছি মুখে একটু ওর ময়শ্চারাইজারটা লাগানো হয়। আমরা একদম দিদির ননদদের বাড়ি চলে এসেছি, মানে বাস ওখানে আসেনি, সোনাপুর মোড়ের মাথায়, ওই জন্য। আর এই যে দিদির শাশুড়ি। এসো, সোজা হও, স্ট্রেট হও, বেঁকো না। বেঁকছো কেন? বেঁকলে আরো বেঁকে যাবে। আচ্ছা, রিও কোথায়? ওপরে যাবো নাকি দাঁড়াবো নিচে? আচ্ছা, তুমিও যাবে? তুমিও যাবে? হ্যাঁ, ফার্স্ট তত্ত্ব। তার ট্রে কোথায়? তত্ত্ব, তুমিও যাবে? কিলে, তো দিদি কই? 2-3 দিন ধরে তো দিদিকে দেখা নেই। চলো, তোমার শাশুড়ি বলছে আগে এগিয়ে যাবে, বলছে আমার অনেকটা যেতে হবে, আস্তে আস্তে টুকটুক করে যাবো বলে চলে যাচ্ছে। সবাই রেডি হয়ে চলে এসছে। কিলে, লিও রেডি? ওই দেখো না, তোমার মা যাবে কি? দিদি বলছে একটু আগে এগিয়ে যাবে, বলছে আমার তো হাঁটতে সব অসুবিধা। এসো, চলো চলো, তোমরা চলো, তোমাদের ভিডিও করি আমি। ও, দাদার দায়িত্ব বেশি। দাঁড়াও, নিচ্ছি। পারবে? দেখি, তুমি এদিকে তাকাও। চলো। সোয়ানি, আমার হাত ধরো। ওই বাসে উঠলে কাজ বন্ধ থাকলে গরম হবে দাদা। আমরা এই যে সোনারপুর মোড়ের মাথায় এখানে দাঁড়িয়েছি, এই যে বাস আসছে। এই যে দিদির ননদ, একজন দিদির শাশুড়ি, দাদা দাঁড়িয়ে আছে, ওই যে রিও আছে, রিনি বউয়ের সাথেই চলে গেছে। দাঁড়াতে দেবে না বেশিক্ষণ। চলো 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 চলো। এই দেখো
কে আসবি? এই আমাদের জলগুলো দে না। হ্যাঁ, বিল্ডিং এর উপরে যেগুলো লাল লাইট, ও ইন্ডিকেটর লাইট। হ্যাঁ, হাই মাস্ট ইন্ডিকেটর বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিও, তুইও যাচ্ছিস? এই যে এই যে এই যে কি আজি আজি। এই বাবাই, তুমি খুব মুখ টুক চিপে দাও, চেনো না? এখানে সুয়ানি দিদি ঘুমাচ্ছে, এই দেখ দিদি ভাই ঘুমাচ্ছে, দেখ রিও, এ দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। বাসটা দাঁড়িয়ে আছে। রিও, সবাই উঠে আসছে। রিও রিও, ওরে বাবা কি হাসি দেখতে পাচ্ছিস? ওই রে দেখছে ওই রে, নিবি? ওরে বাবা, নিবি? কি হলো? এই দেখো ঘুমিয়েই যাচ্ছে, কষ্ট হচ্ছে না? কতদিন পর উল্টো টাকা ক্রস করছি। হ্যাঁ, আর ভেবেছিলাম সে ওই সাইড দিয়ে যাবে। না না, ওই সাইডে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে তো যাওয়া যায়। এই দিদির কাছে দিলাম। হ্যাঁ, অত জ্যাম নেই। হ্যাঁ, 9:30 বাজে, অত জ্যাম নেই। সবাই ঘুমোচ্ছে এখন। তুমি বাদ দিয়ে সবাই ঘুমাচ্ছে। তুমি কি ঘুমাবে একটু? ঘুমাচ্ছে। ওই এই বনুটাও ঘুমাচ্ছে। একা একা যেও না, দাঁড়াও দাঁড়াও, আমার হাত ধরো মাম্মা। ফ্লাক্স গুলো বাইরে দিয়ে দিয়েছিস? মনে হয় বাবার কাছে দিয়েছে ব্যাগ। ছেলের সব খাওয়া আর ওইটা আমার মেয়ের সোয়েটার আছে। ট্রেগুলো পেরে দে, আর কি আছে? নোরা পেরে দিচ্ছি সবাই। রাত দিকে একটা ট্রে করে দিচ্ছি। আছে, অনেক ট্রে আছে। আমরা এই বাসটা করে এসছি, কটা বাজে জানো? 8টার সময় বাস ছেড়েছে সোনারপুর থেকে, আর এখানে এসে পৌঁছেছে 11টা, 11:30 বাজে। সবাই এই তত্ত্ব নিয়ে যাচ্ছে, আমি মেয়ের হাত ধরে রেখেছি। ঠান্ডা তো লাগছে, টুপিটা পরলে না কেন, আনলে না কেন টুপিটা? বুঝলাম, পাইনি। তা আমাকে তো বলতে পারতে। এই তুই ওকে একটা তত্ত্ব দাও ধরিয়ে, এই দেখো। আরে 11:30, 8টা থেকে 11:30। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ রে, তোর মেকআপ এখনো ওঠেনি? তোর মেকআপ এখনো ওঠেনি? না, উঠবে কেন? আমি তো 9:30টার সময় দোকানে গেলাম মেকআপ করে। সকাল তাড়াতাড়ি আসিস নি? না, মেকআপ করে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। চলো চলো।
না ঠান্ডা লাগুক আজকের দিনটা। চলো লাগছে খুব। ওই আয়, তোর মাকে পাবি না। রিওকে তো চাপিয়ে দিয়েছে ছোট বলে। শরীরটা খুব খারাপ করেছে। আসুন না ভাই, এদিকে লাইট রাখতে কি আপনি পিছনে দাঁড়িয়ে এখানে এখানে আসুন। এদিকে দেখো ভাই, ভাই আমার সাথে আয়। একটা ব্যাপার যা বাবা, আমার পাশ দিয়ে বেরিয়ে চলে আরে ওইটা চলো আসো আসো আসো। ভালো আছিস তো? কত তত্ত্ব নিয়ে এসেছি দেখো আমরা সবাই মিলে। তত্ত্ব দেখতে কি ভালো লাগে না? একটু সরো না, একবার একটু নিয়ে ও সুহানি, এসেই পকোড়া? হ্যাঁ, খেতেই হবে তো। অনেক রাত হয়ে গেছে, বিয়ে বাড়ি দেখছো ফাঁকাও হয়ে গেছে। মানে আমরা কত রাতে এসছি ভাবো। যারা আশেপাশে এসছিল রিসেপশনে তারা তো চলে গেছে, আমাদেরকে তো আসতেই হতো। আর এই হলো ঝুম, টাকা এ ঝুম, ওই ঝুম একটু তাকা আমার দিকে, দেখো কি সুন্দর লাগছে এটা। রিও রিও তাকা, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, ও লাইটের কাছে যাবে। এটা রিও আর রিও দিদিভাই, দেখো ঠান্ডায় কত সুন্দর সেজেছে। আর দিও না এটা, ওটা পকোড়া দিলে দাও। টাকা তাকাও, ক্যামেরায় তাকাও। দাদা এসো, এসো না, ওখানে আমার চান্স নেই, এখানটা এসো না, পুরো লেডিস পার্ট ওটা। এই দেখো এই দুটো মানুষ। তোমরা এলে কি করে গো? বাসে কষ্ট হয়নি? কষ্ট হলেও চলে এসছে নাতনি বিয়ে এ দেখবে বলে।
বেশি দিলে আবার রাতে ওই খাবারগুলো খেতে পারবে না, বেশি দিও না। তো আমরা যেহেতু অনেক রাত করে এসেছি, এখন এই মুহূর্তে বাজে 12টা 1। তো পকোড়া টকোড়া সব গরমই ছিল, খাওয়া হলো। খেয়ে দিয়ে এখন সবাই একটু ফটো টটো তুলছে, তারপরে খেতে বসবে। কিরে কিলে সুহানি আর আমার মেয়ে বারবার চলে যাচ্ছে, কোথায় গেল আবার? কই আমি কিন্তু বকে দেবো সুহানি। দেখো হাতগুলো দেখো, হাতগুলো দেখো এর। এই হাত কোথায়, হাত কোথায় রিও, হাত কোথায় রিও? ও রিও এখানে দেখো ফ্যামিলি ফটোশুট হচ্ছে, বর বউ, তারপর মেয়ের বাবা, জামাইবাবু, কাকা, জ্যাঠা, দাদা সবাই আছে, তাই তো? তো অনেক রাত হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। এখানে এত গান চলছে না যে মানে ভিডিও করতে পারছি না। এখানে এখন এই যে কি কি আছে এখানটাই দেখে নাও সবকিছু। এই যে এখানে এক্ষুনি কপিরাইট চলে কি বলো? কিসমিস দেখাচ্ছে, চালিয়েছে যে ভিডিওই করতে পারছি না। তাকাও নাও ফুল কি করবে নিয়ে? খাওয়া দাওয়া সব শেষ, আমরা এখন চলে যাবো। ছিল না বাবা রুম, কেন ফুল কেন ছেড়ে আছে? সুয়ানি সুয়ানি হাওয়া দিচ্ছে, চলো। এখন বাজে রাত 1:55। আমরা এখন এখান থেকে বাসে উঠবো, মানে 2, 3, 3টে 4টে বেজে যাবে। এদিকে রিওর বাবা রিওকে নিয়ে ব্যস্ত, ও আর পারছে না। চলো, ভীষণ ঠান্ডা হাওয়া।